হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর চলে এসেছি নবদ্বীপের দেবানন্দ গড়িয়া মঠে। তো এখানে হচ্ছে নৌকা বিলাস হচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো আস্তে আস্তে মন্দিরটা সবটা আগে দেখিয়ে নিচ্ছি। চারদিকটা দুই দিকে বাগান রয়েছে মন্দিরের, ওটা হচ্ছে মেন গেট। দেখতেই পাচ্ছ তোমরা এখানে নবদ্বীপের গৌরীয় মঠ, দেবানন্দ গৌরীয় মঠ দেখতে পাচ্ছ চারিদিকটা। তোমাকেও দেখিয়ে দিলাম একটু। আর দুদিকেই রয়েছে ফুল গাছ, বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে এখানে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। এটা হচ্ছে নাট মন্দির, নাট মন্দিরে আমি উঠছি। দেখো অনেক ভক্তবৃন্দ এসছে এখানে। আর এখানে জল জমিয়েছে মন্দিরের চারপাশে। এবং দেখো কি সুন্দর নৌকা, মহাপ্রভুর নৌকা বিলাস হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর নৌকাটিকে সাজানো হয়েছে, খুব সুন্দর রয়েছে। আর এখানে ভোগ দেওয়া হয়েছে মহাপ্রভুকে, রাধাকৃষ্ণ রয়েছে খুব সুন্দরভাবে। আর এখানে দেখো প্রচুর জল, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। মানে সবাই মনোমুগ্ধ হয়ে গেছে এই দৃশ্য দেখে, এই নৌকা বিলাস দেখে। এত সুন্দর মন্দিরের চারপাশটা পুরো জল জমানো হয়েছে বিভিন্ন কায়দায়, ঠিক আছে। আর এখানে ভক্তবৃন্দ কেউ দাঁড়িয়ে কেউ বসে দেখছে। আর আমি একটু দেখিয়ে দিলাম আমাকে। তো এখানে মন্দিরের এদিক থেকে ওই প্রান্ত অব্দি নৌকাটাকে পুরো ঘোরানো হচ্ছে এখানে। আর ভক্তবৃন্দ কেউ দাঁড়িয়ে কেউ বসে দর্শন করছে। আর এখানে দেখো মেন যে মন্দির, রাধাকৃষ্ণ মন্দিরের গেট কিন্তু খুলে গেছে, এতক্ষণ বন্ধ ছিল। তো দেখে নাও তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো রাধাকৃষ্ণ মেন গেট ঠাকুরের খুলে গেছে। মন্দিরে সেলফি তোলা নিষেধ লেখাই আছে, দেখতেই পাচ্ছ। ছবি তোলা যাবে কিন্তু সেলফি নেওয়া যাবে না। এখানে গুরুদেব রয়েছে। আর দেখো চারদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর পরিবেশ, কেউ প্রণাম করছে। আর চলো তোমাদেরকে ওই সামনের দিকটা নিয়ে যাচ্ছি। ওইদিকে এখন রয়েছে নৌকাটা, একবার এদিক একবার ওদিক করা হচ্ছে। এই দেখো এখানে হচ্ছে একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেক রকম ভোগ দেওয়া হয়েছে এখানে। দেখো ঠাকুরের সামনে অনেক রকমের ভোগ দেওয়া হয়েছে এখানে। বিভিন্ন রকমের ভোগ কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে নৌকাটিকে, এত সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে একদম। সবাই ছবি তুলছে। আর চারদিকে কি সুন্দর ফুল রয়েছে, পদ্ম ফুলের মতো সারা জল জুড়ে ছড়িয়ে রয়েছে এখানে। আর এই জল কিন্তু রোজই পাল্টানো হয়। দিনের বেলা যদি আসা যায় এমনি সময়, তো আমাকেও দেখিয়ে দিলাম একটু। দিনের বেলা যদি এমনি সময় আসা যায়, জল কিন্তু থাকে না, জল চেঞ্জ করা হয় এখানে। তো একটু করে দাঁড়িয়ে ঠাকুরকে ঠিক করে নেওয়া হচ্ছে। তো এত সুন্দর, এরকম দৃশ্য কিন্তু চট করে দেখা যায় না। দেখো চারদিকটা পুরো জলে থই থই করছে একদম। খুব সুন্দর নৌকা বিলাসের আয়োজন করা হয়েছে এখানে। প্রচুর ভক্ত এখানে দেখতে আসছে দেবানন্দ গড়িয়া মঠে। তো এত সুন্দর দৃশ্য, সত্যিই মনোমুগ্ধকর। আবার দেখো ঠাকুরকে হাওয়া দেওয়া হচ্ছে, যা গরম পড়েছে, ঠাকুরের তো গরম লাগবেই, সেই জন্য হাওয়া দেওয়া হচ্ছে। দেখো চামড় দিয়ে, দেখতেই পাচ্ছ প্রচুর ভোগ দেওয়া হয়েছে ঠাকুরের সামনে। এই দৃশ্য দেখাও কিন্তু খুব পুণ্য, খুব সুন্দর পরিবেশ। তো আমাকে আবার দেখিয়ে দিলাম। আর এখানে দেখো কৃষ্ণ ঠাকুর রয়েছে পদ্ম ফুলের মাঝখানে।
জলে ভাসছে, খুবই সুন্দর। ঠিক আছে, তা তোমরা দর্শন করলে, খুবই পুণ্যের কাজ করলে তোমরা। দেখাও খুব ভালো নৌকা বিলাস। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে, কমেন্ট করে। জয় শ্রী চন্দন যাত্রা মহোৎসব কি জয়। যদিও যাত্রা ষষ্ঠ দিন তো আমাকেও দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড ঘেমে গেছি, প্রচুর গরম ছিল, তাই একটু ঘেমে গেছি। দেখো চামর দিয়ে ঠাকুরকেও হাওয়া দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ওকে, টাটা।